হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছি। আমিও খুব ভালো আছি। তো দেখো আমি ঘরে আছি, তো মানে কেন মা রান্নাঘরে মা রান্না করছে। তো আজকে আমাদের কী রান্না হচ্ছে চলো তোমাদের বলে দিই। আমাদের আজকে রান্না হচ্ছে, ওমা কী রান্না হচ্ছে গো? বড় আলুর তরকারি আর ভাত। বড়া আলুর তরকারি আর গরম গরম ভাত। তো বুঝতেই পারছো ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো বড়া আলু তরকারির জন্য কী কী নিয়েছি। দেখো বড়া হচ্ছে আর এখানেও বড়া, এইটা ভাজা হয়ে গেছে আর এটা মানে হচ্ছে। তো এই দেখো রান্না করছে আমার মাম্মা। তো আমি তো ভিডিওটা ধরে দিচ্ছি, তুমি একটা বড়া দাও। তো এরকম আমি বড়া খাচ্ছি। তো আমার এটা স্বভাব, কোনো কিছু রান্না করতে গেলে আমার লাখা চাই। তো এই যে আলু প্রথমে প্রেশারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছে, তারপর আমাকে বললো যে মা ছাড়িয়ে দিতে আলুগুলো। তো আমি ছাড়িয়ে দিলাম, তোমাদের তখন দেখানো হয়নি। তো আমি ছাড়িয়ে মানে দিলাম, দিয়ে মা বড়াগুলো ভেজে নিল। তো তারপরে এ দেখো আর একদিকে বড়া ভাজা হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে। গরম গরম ভাত দিয়ে বড়া আলু তরকারি দারুণ লাগে কিন্তু খেতে। তো এই নিয়ম দিয়ে আবার দেখা হচ্ছে একটুখানি পরে। তো দেখো বন্ধুরা, আমার বড় আলুর তরকারি কমপ্লিট। এই যে এখানটা একটু অন্ধকার তাই বুঝতে পারছো না। তো এই বাটিটাই বেড়ে রেখেছি আমার দেওরের জন্য, কারণ অত দেরি করে আসে, ওকে দেওয়া হয় না খেতে, মানে পরে দেওয়া হয়, এই জন্য ওটা রেডি করে রেখে দিলাম। আর এই যে ভাত হচ্ছে, ভাতটাও প্রায় হয়ে এসছে। তো আমার রান্নাঘরে আলুটার জন্য একটু কম দিয়ে কে কে বড় আলু তরকারি খেতে ভালোবাসে সবাই বলো কমেন্ট করে। আমার রান্নাঘরটা খুব ছোটো, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো। তো তবুও দেখালাম তোমাদের। তো আমার হাতে রান্না এখনকার মতো কমপ্লিট। তো কে কে বড় আলু তরকারি খাই সবাই কিন্তু বলো।